বিভিন্ন অঞ্চল থেকে দামোদরা জীবননগর মানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে অনেকে এসছেন। যাই হোক, ভালো মন্দ বিচিত্র মানের অধিকারী আমি আপনাদের আল্লাহর কসম দিয়ে বলছি যে আপনারা তার ব্যবহারে, তার যে কোনো ব্যবহারে যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা করে দেবেন। আমরা চাই সকলে মুসলমান আমরা যেন পরকালে ভালো থাকতে পারি, সকলকে নিয়ে ভালো থাকতে। আমরা মুক্তিযোদ্ধারা মনে করি বাংলাদেশের সকলে ভালো থাকলে বাংলাদেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো। তাই সেই আশাবাদ সকলে যেন পরস্পরের প্রতি দোয়া করে পরস্পরের প্রতি সহযোগিতা করে ভালো থাকতে পারি, এই প্রার্থনা আপনাদের কাছে জানিয়ে আমি শেষ করছি। সকলে ভালো থাকুন, ভালো রাখুন, আপনারা দেশ ভালো থাকো, আমরা ভালো থাকি। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের টাইম দেওয়া ছিল সকাল 10টায়, হয়তো বিশেষ কারণে একটু টাইম বেশি হয়ে যাচ্ছে। মেহরবানি করে আপনারা একটু ধৈর্যের সাথে, যেহেতু গণ্যমান্য ব্যক্তি, হ্যালো এ পর্যায়ে আমাদের সামনে মরহুম নুরুজ্জামান নান্টুনার স্মৃতিচারণ হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন আমাদের সাবেক চেয়ারম্যান চিতলা ইউনিয়নের জনাব মোহাম্মদ জিল্লুর রহমান মামা। আসসালামু আলাইকুম। আজকের এই আমাদের ভাই তাই দাদা ভাই, আজকে আপনারা তারা দেশের সূর্য সন্তান, অনেকেই উপস্থিত আছে চুয়াডাঙ্গা জেলার, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামোদর জীবননগর বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমি সবাইকে আমার গ্রামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা সবাই তাদের দোয়া করবেন। আমার গ্রামের ছেলে হিসাবে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে তাদের যে ফ্যামিলি, এই ফ্যামিলির যে ঐতিহ্য, আজকে দুটা ভাই একটা ভাবি সম্মুখ যুদ্ধে মানে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা করেছেন, যা চুয়াডাঙ্গা জেলায় কেন অনেক জায়গায় তা নেই। তারা চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিঙেদহ সহ এই আশপাশের বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন রণকৌশল দিয়ে এই দেশের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছেন। তাই আমি আপনাদের সবাইকে বলবো, মানুষ মাত্রই ভুল হতে পারে। আমাদের চলার পথে, আমাদের কথাবার্তায় বা কার্যকলাপে যদি কোনো অন্যায় করে থাকে কারো কাছে, আমি ভাই হিসাবে তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা নিজ গুণে তার সবাইকে ক্ষমা করে দেবেন এবং তার শোক সন্ত পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে সংক্ষিপ্তভাবে কথা বলবেন আমাদের বড় নানা নান্টুনার মেজর ছেলে জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দীপু আমাকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিভিন্ন এলাকার থেকে আমার চাচার জানাজার যারা শরীর গেছেন সকলকে ধন্যবাদ। আপনারা আমার চাচার জন্য দোয়া করবেন এবং আমার চাচা যদি আপনাদের মনে কোনো রকম আঘাত দিয়ে থাকে আপনারা তার ক্ষমা করে দেবেন এবং আমরা ক্ষমা চাচ্ছি। আমার চাচার কোনো কথাই স্মরণ নেই, শুধু একটা কথা আমার মনে পড়ে। চাচা, আমি গোবরখালী স্কুলে সভাপতি ছিলাম, বাচ্চাদের মুক্তিযোদ্ধার স্মরণে একটা কথা বলতে দিল। তো চাচা বললো, যেদিকে মুক্তিযোদ্ধায় যাচ্ছে, 14 বৈশাখ মাস ছিল, মাঠে কৃষকরা দেখাচ্ছে আমরা দুই ভাই কান্তি কান্তি যাচ্ছি ইন্ডিয়ায়। জিজ্ঞেস করছে মাঠের লোকজন যে কাঁদছে কি জন্য, এই কথার উত্তর দিতে পারছি না যে আমরা কি জন্য কাঁদছি, দেশে তো আর ফিরে না আসতে পারি। যাই হোক, ধন্যবাদ সবাইকে। নুরুজ্জামান নান্টুনার একমাত্র পুত্র মোহাম্মদ সাগর আহমেদ তিনার ওয়ারিসের পক্ষ থেকে কথা বলবেন। আসসালামু আলাইকুম। সামনে উপস্থিত গ্রামবাসী, আমার আব্বা যদি কারোর সাথে কোনো অন্যায় করে থাকে সবাই ক্ষমা করে দেবেন। আর যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করে দেবো। আমার আব্বার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাত দেয়।
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, এরপর আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমাদের চিতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল সালাম বিপ্লব। জনাব মোহাম্মদ আব্দুল সালাম বিপ্লব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজির, আসসালামু আলাইকুম। মরহুম নুরুজ্জামান নান্টু আমার বাবার সহোদর। উনি মেয়ে যে আমার আব্বা বড় আর ছোট ছোট উনি একজন বীর মুক্তিযোদ্ধা। ওনার চলার পথে কারোর সাথে মানুষ মাত্রই ভুল হয়, ভুল করতে পারে। কথায় যদি কেউ কষ্ট পায় তাহলে দয়া শেষ বিদায়ের দিনে দয়া করে ক্ষমা করে দেন। বলি নাফসিন যাই কাতুল মাউত সুমাইলাই না তোর দাউন নিমালো মাওলা নিমালো আকিল নিমান নাসির। আল্লাহ তাকে আয়াতের জিন্দেগি দিয়ে যে পর্যন্ত তার আয়াত ছিল সেই পর্যন্ত সে পৃথিবীতে ছিল। আসলে আমরা আমার চাচার খুব হাতে কাছে থাকতাম। চাচার সাথে একটা কথা চাচার বন্ধু বান্ধবদের কাছে বলতে দেখ আমি একজন বীর মুক্তিযোদ্ধা, বন্ধুদের কাছে বলতে দেখ তোদের কিছু হবে না, আমার কিন্তু শেষ বিদায়ের দিনে সরকার আমার গানও আলাদা কথা নাই চাচা আর তখন গুলি লাগে আমরা বারপুর আগে দিয়েছিলাম আমাকে বলতো তাদের কাছে অনেক গল্প শুনেছি। কাজীপুর গান্ধীরা সাহেবনগর দুইজন সেনা অফিসার তারা দুপুরে লাঞ্চ করে বসে আছে, আমরা পাশে দাঁড়িয়ে আছি। কানসানেরা এসে বলছে তুমি সারা লোক ভাগ যাও, আমরা চলে গেলাম। দুইজন সেনা অফিসারকে মাইরে কত কাহিনী আছে আমাকে বলে গিয়েছে। আপনারা শেষ বিদায়ের দিনে আপনারা একটু ক্ষমা করে দেবেন, তার কাছে যদি ঋণী থাকেন আর আমাদের বুঝবেন আমি দিব আমাদের পরিবার আপনাদের সেটা সত্য করে দেবো। তার দোয়া করবেন যে জান্নাতবাসী হয়, আল্লাহ তাআলা জান্নাতের মাকাম দান করেন। এই একটু করে সবার কাছে শেষবারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনারা তাকে সবাই ক্ষমা করে দিলেন তো সবাই ক্ষমা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে যারা দেশের জন্য দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। এবং আসসালামু আলাইকুম। আমি নুরুজ্জামান নান্টু নানার শেষ বিদায়ের কয়েকদিন পূর্বে ওনার জীবন থেকে আমি একটা বিশাল পরকালের ইমান আমলের একটা দৃশ্য দেখলাম এবং শুনলাম। সেই কথাটা আপনাদের সামনে আমি বলবো। গত বুধবারের দিন মসজিদে বললো যে আলিম ভাই যে ওনার জন্য একটু দোয়া করো, অসুস্থ। আমি জুম্মার দিন ওদিনে দোয়া করলাম, জুম্মার দিন দোয়া করলাম, কিছু টাকাও পাঠিয়েছিল যে দোয়া করার জন্য মসজিদে। আমার কি একটা ইচ্ছা হলো যে আমি ওনার সাথে আমি একটু সাক্ষাতে যাব। তো ওনার বাসায় গেলাম, যাওয়ার পরে অনেক কথাবার্তা বললাম, তার ভিতরে উনি বললো, মত বিনিময় করলাম। করার পরে উনি আমাকে বললো যে আমি কিছু সূরা জানি, আমার শোন সূরাগুলো। তো উনি কিছু সূরা বললো, এত সুন্দর আমাকে লাগলো। আর বললো যে মহান সেই স্রষ্টা আমাদের দুনিয়ার ভিতরে পাঠিয়েছে, কিন্তু বন্ধু বান্ধবের বিভিন্ন মহলে হয়তো আমরা সেই রবকে ভুলে গেছি। আসলে ভুলে যাওয়া ঠিক ছিল না। এইটাই আমার কর্ম ছিল যে আমার আখেরাতে আল্লাহর জন্য প্রস্তুতি থাকার আমার জীবন তরি। তারপর বলছে দেখ আমি এদের তসবি পড়ি, আমি এই দেয়ালের সাথে তায়াম্মুম করি, নামাজ পড়ি। আমি বললাম একটা চাক ঢিলা তুমি রাখবা পাক পবিত্র, দেয়ালে অনেক সময় পাক না পাকি থাকে, এবং তায়াম্মুম করে তুমি নামাজ পড়বা। এবং উনি আমাকে বলল যে তুমি আমাকে ধরে আজকে তওবা পড়িয়ে যাও।
মানে এই যে একটা ইমানের রাস্তায় বিশাল, যে আমি ওনাকে ধরলাম, ধরে আমি তওবা পড়লাম, ইস্তেগফার পড়লাম, উনি পুরোটাই একাই পড়লো, তারপরে কালেমা শাহাদাত, অন্যান্য সূরা এবং আল্লাহ রসুলের তরিকার পরে অতীত জীবনের যা ভুল ভ্রান্তি হয়েছে মাফ করে দাও। যেমন পীর সাহেবরা তার মুরিদদের বিভিন্ন ভাবে তওবা করে, আমি সেইভাবে প্রায় আধা ঘন্টা ধরে ওনার হাত ধরে তওবা করালাম এবং দোয়া কালাম পড়লাম। তারপরে গত ঢাকায় যাওয়ার আগের দিন সন্ধ্যাবেলাও আমাকে ডাক দিয়েছে ওনার জামাই দিয়ে, আমি গেলাম, যাই সেখানেও এরকম অনেক কথাবার্তা বললো, আমাকে বললো না না তুই আমার জন্য দোয়া করিস। তারপরও তিনি আজ রমজানের ভিতরে ওনার জীবন তরিটা চলে গিয়েছে, একটা বিরাট সৌভাগ্য মাস এবং সৌভাগ্য দিন, নাকি বলেন? এই জন্য আল্লাহ তাআলা রহমানুর রহিম, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, আল্লাহর মতন ক্ষমাশীল এবং দয়ালু, ও এরকম দয়ালু পৃথিবীর জমিনে আসমানের উপরে আর কেউ নাই। আল্লাহ তাআলা, আমরা আশাবাদী যে তিনি একজন ইমানদার, আমার সাথে ইমানই সাক্ষ্য দিয়েছে, আল্লাহ তিনাকে যেন মাফ করে জান্নাতুল ফেরদাউসের বড় মাকাম দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমরা সকলের কথা সোজা করে দাঁড়াই, সকলে নিয়ত করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মুকাব্বির মাঝখানে দিয়ে কয়েকজন মুকাব্বির প্রয়োজন আমাদের। আমরা সকলেই জানাজা নিয়ত করি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।